আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সবাই দেখবেন, ভিডিওটা ভালো লাগবে আর কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন হয়েছে। আমি জাহাজে চাকরি করি, তো আমাদের জাহাজ যমুনা থেকে বালু আনে। এই বালু নিয়ে আমাদের ঢাকায় যেতে হয়। তো আজকে আমরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা রাত্রে বড়ি নিয়ে যেতে পারবো না, তাই আমরা মাওয়ার একটা কিনারে থাকার জন্য চিন্তা ভাবনা করছি। তো আর একটা কথা বলে রাখি, এরকম ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে রাতটা আমরা এখানেই থাকবো, সেই চিন্তা ভাবনা করে আমরা মাওয়ার একটা কিনারে জায়গা আমরা থাকবো। বোট পাড়া দেওয়ার পর আমরা দেখলাম যেখানে ভিউটা অসাধারণ, মানে অনেক সুন্দর একটা জায়গা। তাই আমরা উপরে উঠলাম। উপরে ওঠার পর আমরা যাইতেছি গ্রাম সাইডে যাইতে অনেকটা পথ আমরা হাঁটলাম, অনেকটা পথে আমরা গেছি। তারপর দেখলাম একটা ছাড়া বাড়ি, মানে একটা খালি জায়গা, খালি মাঠ, ওখানে হয়তো ঘর বাড়ি ছিল। সেটা দেখলাম এবং অনেক লোক ও জায়গায় দেখি, মানে তারা মানে শাক শাক নিচ্ছি। ওখানে অনেক শাক আছে, যেমন ডাঙ্গর শাক, হেঁচো শাক, এরপরে ওই অন্যান্য কুমার লাউ শাক, এগুলো সব মানে এখানে আছে। কারণ এখানে মানে যে বাড়িঘর ছিল তারা হয়তো চলে গেছে রাইকা, এই জন্য মানে ছাড়া বাড়ি তো যে যেরকম পারে সেরকম নিয়ে যায়। তো ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম। পরে এক ভাই দেখি শাক নিয়ে আসতে আসে, ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই শাক কই পাইলেন? তার বলে যে ওখানে এক মুরব্বী আছে, মুরব্বীর কাছ থেকে বলে আমরা শাকগুলো নিয়ে আসি। পরে আমরা চলে গেলাম মুরব্বীর কাছে, মুরব্বীকে বলে আমরা আর কি চিন্তা ভাবনা করছি শাক নেবো। আসল কথা কি, জায়গাটা আমার অসম্ভব ভালো লাগছে। এত সুন্দর জায়গা আমি কখনো দেখিনি। গ্রাম সাইড ঠিক আছে, তারপর নদীর পার, অসম্ভব সুন্দর জায়গাটা, এই জন্য আমার আরও বেশি ভালো লাগছে। ওখানে দেখলাম 4-5টা পোলাপান ওরা ক্লিন করতেছে, দিলাম যাই দেখলাম ওরা পাখির বাসা ভাঙতেছে। সেটা ভিডিও ফুটেজে উঠালাম। তবে জায়গাটা অনেক সুন্দরই লাগলো, কারণ এখানে যে মাওয়ার যে জায়গাটা, ব্রিজটাও পুরো দেখা যাচ্ছে এখান থেকে। তারপরে ওদের সাথে আমরা গেলাম, যাই দেখলাম যে ওখানে কিছু লোক শাক তুলতে আছে। যাইতে যাইতে হঠাৎ এক চাচার সাথে দেখা। তো চাচার সাথে একটু কথা বললাম, জিজ্ঞেস করলাম, চাচা এখানে কারা ছিল? যে আপনারা কি এখানে ছিলেন নাকি? চাচা বললো, না এখানে আমরা ছিলাম না, আমাদের বাসা ওই গ্রামে। চাচা দেখাইলো। তারপর বললো যে এখানে আমাদের প্রতিবেশী তারা ছিল, তারা এখান থেকে চলে গেছে, এই বাড়িটি এখন পড়ে আছে ছাড়া বাড়ি। তারপরে চাচাকে জিজ্ঞেস করার পর আমি সাইডে যাই, হঠাৎ দেখলাম 3-4টা ভাই শাক তুলতে আছে। তারপর তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই কি করেন? পরে বলতেছে, ভাই আমরা শাক তুলতে আসি। তারা শাক তুলে নিয়ে নাকি খাবে চিংড়ি মাছ দিয়ে। আসলে এখানে অনেক ধরনের শাক আছে, যেমন কলমি শাক, কেঁচো শাক, তারপরে আর কী শাক আমি চিনি না। এই শাকগুলো তুলে নিয়ে তারা নাকি খাবে। তাই একবার সাথে দেখা। আমিও চিন্তা করলাম যে বাইরের শাক নেয়, তাহলে আমি কিছু শাক নিই। তারপর আমি 3টা ডাঙ্গর শাক তুলে আমি আমার বালুর জাহাজের দিকে আমি রওনা দিছি। তারপর আমি এগুলো নিয়ে আমি খাবো। আমি 3টে শাক নিয়ে আসছি। আসলে আমার শাক 3 অনেক সুন্দর ছিল, মানে একদম তরতাজা, তাই আমি নিয়ে আসলাম।